তারিক যে রহমান উনি নিজেই বলেছে যদি বিএনপির কেউ চাঁদা চায় তাকে পুলিশে দিবেন। পুলিশকে দিতে গেলে বলতেছে ওরা বিএনপি, আমাদের আইনে হাত পা বাঁধা, আমরা কি করব, কোথায় গিয়ে আমরা দাঁড়াবো? আপনারা কোর্টে যান, কোর্টে মামলা করতে গেলে টাকা লাগে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তো ব্যবসা করে খাচ্ছি। এখন আমি 2000 টাকা, এক আইনজীবী আমাকে 25টা রোজাতে টাকা দিয়েছে, অ্যাডভোকেট রুবেল মিয়া, উনি ঢাকা জজ কোর্টে 5000 টাকা দিছে, 3000 টাকা আমার বাজারের জন্য দিয়েছে, আর 2000 টাকা আমার বলতেছে আপু যে বেরোসটাস কিনে তুমি বিক্রি করে তুমি এটা দিয়ে চলো। ওনার বাড়ি হলো কুমিল্লা, উনি জজ কোর্টে থাকে, উনি আমাকে দিয়েছে ওনার টাকা 5000 টাকা, আমি বাজার না করে 5000 টাকা দিয়ে আমি মাল এনেছি। আমি আনে এটা দিয়ে ব্যবসা করতেছি, প্রতিদিনে 400-500 টাকা যা লাভ আসে এটা দিয়ে আমি চলি বর্তমানটা। আর এরপর তো আমার চলার মতো কোনো কিছু নাই, আমি কোথাও যাই উঠতে পারতেছি না, চলতে পারতেছি না, আমি কি করব? কারণ আমার 6 মাস বয়সে মা বাবা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। আমি পরিবারের মা, আমি বাবা, পরিবারে যদি বাবা না থাকে তাহলে অর্থ অভাব হয়, আর মা যদি না থাকে ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আমার কোনোটাই নাই, একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমি যদি মারা যাই আমার লাশটা নেওয়ার মতো কোনো মানুষ নাই। আমি সবার কাছে অনুরোধ করতেছি, আমি আমার নিরাপত্তা চাই, জান মাল, এবং আমি আমার নিরাপত্তা চাই। আমি এই রোজা মাসটা এবার না খেয়েছিলাম, কাউকে বলি নাই যে আমাকে 10 টাকা দিয়ে সহযোগিতা করেন, কারো কাছে হাত পাততে পারিনি। রাত 2টা বাজে, জীবন বাঁচা খরচ, আমি রাত 2টা বাজে মহানগর কোর্টে বাইরে শুয়েছিলাম, সারাদিন টানাইছিলাম, 4টা থেকে রাত 2টা পর্যন্ত, কোনো জায়গায় কোনো কিছু পাই নাই। এইভাবে 1 গ্লাস পানি খেয়ে আমি আমার রোজা রাখছিলাম। আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে যে ম্যাজিস্ট্রেটের সাথে সাথে করোনা দিয়েছে, আর এদেরকে এখন পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়নি। এটা যাওয়ার পরে ওরা আমাকে টর্চারিং করতেছে, আমি কোনো জায়গায় যাইতে পারতেছি না, আমি কি করব? আমি মেয়ে হয় কি আমার অপরাধ হয়েছে? এরা হলো রাজনীতি করে বিএনপি, রিয়াজুল ইসলাম চৌধুরী, রত্না, জুবাইয়ে, বিবি ফাতেমা, ফরিদ মন্ডল, এরা হলো একটা বিএনপির গ্রুপ। এরা হলো এই কাজগুলা দিয়ে মানুষকে বিভিন্ন জায়গায় টাকাগুলা নিয়ে এরা কালেকশন করে নাম ভাঙে বিএনপির।